আমি আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রন্টের সেক্রেটারি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই জায়গায় কালকে আমরা ব্যানার স্থাপন করেছিলাম, কিন্তু আজকে সেই জায়গায় ব্যানার টিএমসিপি ছাত্র পরিষদ, যারা নিজেদেরকে স্বঘোষিত ছাত্র ইউনিয়ন হিসেবে দাবি করে, তারা মনে করে তারা বাই ইলেক্ট ক্যাম্পাসে রাজত্ব করছে, তারা ছাড়া আর কেউ এই ক্যাম্পাসের কোনো জায়গায় কোনো ব্যানার স্থাপন করতে পারবে না। কালকে অনেক বচসা হয়, কালকে অনেক আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, আমাদেরকে ধাক্কা দিয়েছে, আপনারা সব দেখেছেন। কিন্তু তারপরে কালকে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের কাছে ক্যাম্পাসের সব কিছু ছিল, আমরা দেখেছি ক্যাম্পাস, আমাদের ব্যানার অক্ষত আছে। আজকে সকালে আমরা এসে দেখি আমাদের ব্যানার নেই, আমাদের ব্যানার সরিয়ে দেওয়া হয়েছে। এবং যে বা যারা এই ব্যানারটাকে সরিয়েছে, আমরা জানি কারা সরিয়েছে। ক্যাম্পাসে গণতন্ত্র নেই। একটা যদি আমি বিকল্প চিন্তাভাবনা লালন করি, সেটা কি অগণতান্ত্রিক? বিকল্প চিন্তাভাবনা, বিকল্প মত পোষণ করাটা কি অগণতান্ত্রিক? আজকে তৃণমূল ছাত্র পরিষদ আলিয়া ইউনিভার্সিটিতে যে অগণতান্ত্রিক রাজ চালিয়ে যাচ্ছে এবং তাতে মদত দিচ্ছে বাইরে থেকে আসা। আমরা পাকসাকাশ ক্যাম্পাসে আমাদের ইউনিট, আমরা পাকসাকাশ ক্যাম্পাসের ছাত্র, আমরা পাকসাকাশ ক্যাম্পাসে রাজনীতি করি। আমরা কখনো নিউ টাউন বা অন্য কোথাও গিয়ে সেখানে তাদের ছাত্রদেরকে শাসিয়ে আসি না। কিন্তু এই তৃণমূল ছাত্র পরিষদের কিছু নেতা, তারা পাকসাকাশ থেকে এসে, এই নিউ টাউন থেকে এসে পাকসাকাশের ছাত্রদেরকে শাসিয়ে যায়। যা কথা বলেছি এর এমন কথাও বলে যায় যে যা কথা বলেছি মুখে বলেছি, এরপরে ডক্টরের প্রেসক্রিপশান কথা বলবে, এই হকি স্টিক কিনে রাখ, এই ধরনের কথাগুলো বলে রাখে। এবং ক্যাম্পাসে একটা ভয়ের রাজত্ব কায়েম করতে চলেছে, একটা ত্রাসের রাজত্ব কায়েম করতে চলেছে, যেখানে কোনো রকমভাবে মানে ছাত্ররা যদি তাদের মুখ খোলে, ছাত্ররা যদি তাদের মানে গণতান্ত্রিক যে অধিকার আছে সেটা যখনই তারা প্রয়োগ করতে চায়, এই তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে। যেমন কালকে দেখেছেন আমরা ব্যানার প্রতিস্থাপন করেছি, সেই ব্যানার প্রতিস্থাপনে এরা ব্যানারটাকে খুলেছে, কালকে ছিঁড়ে দিয়েছে, আজকেও, কালকে তারপরেও ম্যামের উপস্থিতিতে আমরা ব্যানার বেঁধেছি। আমরা ব্যাপারটাকে এখনও ইন্টারনালি রেখেছি, আমরা এখনও পর্যন্ত কোনো হায়ার অথরিটিকে জানাইনি, কাউকে জানাইনি, আমরা আইনি পদক্ষেপও নিইনি। কিন্তু আজকে আমরা সকালে উঠে এসে দেখছি আমাদের ব্যানারটাকে ছিঁড়ে ফেলা হয়েছে। এবং আমাদের ব্যানার ছিঁড়ে এমন কোথাও রাখা হয়েছে যে ব্যানার কোনো সিকিউরিটি গার্ড বলতে পারছে না যে ব্যানারটাকে কোথায় আছে। এবং আজকে একটা মজার বিষয় হচ্ছে, আজকে পাকসাকাশ ক্যাম্পাসে কোনো অথরিটি নেই, কোনো অভিভাবকই নেই। আজকে পাকসাকাশ ক্যাম্পাসে ডেপুটি স্যার শরীর খারাপের জন্য অসুস্থ, তিনি লিভে আছেন। আজকে পাকসাকাশ ক্যাম্পাসের ডিন ম্যাম তিনি মিটিংয়ে আছেন। পাকসাকাশ ক্যাম্পাস পুরো অভিভাবক শূন্য। আমরা স্টুডেন্ট ফ্রন্ট আলিয়া ইউনিভার্সিটি ইউনিট এখনও পর্যন্ত কোনো জায়গায় যেতেও পারিনি, মানে কোনো স্যারকে বলতেও পারিনি যে স্যার আমাদের সাথে এই ধরনের কাজ হয়েছে, আমাদের ব্যানারকে ছিঁড়ে দেওয়া হয়েছে, এই অগণতান্ত্রিকভাবে আমাদের ব্যানারটাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিকল্প চিন্তাভাবনা লালন করা, বিকল্প চিন্তাভাবনা পোষণ করা এবং প্রশ্ন করা যদি অগণতান্ত্রিক হয়, হ্যাঁ, তাহলে আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রন্ট অগণতান্ত্রিক কাজ করে। যদি বিকল্প চিন্তা লালন করা, শাসককে প্রশ্ন করা যদি অগণতান্ত্রিক হয়, হ্যাঁ, তাহলে আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রন্ট সেই অগণতান্ত্রিক কাজ করে। এবং আজকে যারা শুধুমাত্র একটা ব্যানারকে দেখে ভয় পাচ্ছে, এরা দেখতে পাচ্ছেন এই পিছনের এই জায়গাটা আমাদের ব্যানার দেওয়া ছিল, সেই ব্যানারটাকে সরিয়েছে। এবং আজকে যারা শুধুমাত্র একটা ব্যানারটাকে ভয় পাচ্ছে, এদের ভিত কতটা নড়বড় হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। এরা স্টুডেন্ট ফ্রন্টকে দেখে ভয় পেয়েছে এবং এমন ভয় পেয়েছে যে ভয় পাওয়ার দরুন
মানে যা কেউ না আসার আগে ক্যাম্পাস থেকে ব্যানার সরিয়ে দেওয়া হচ্ছে, ক্যাম্পাস থেকে ব্যানার সরিয়ে গায়েব করে দেওয়া হচ্ছে। স্টুডেন্ট ফ্রন্টকে ভয় পেয়েছে এরা, মূলত ভয়। আমরা অপেক্ষায় আছি পার্ক সার্কাস ক্যাম্পাসের অভিভাবক, ডিন বা ডেপুটি স্যার যেই আসবেন আমরা তার কাছে যাব, এবং তানারা যদি আমাদের সুরাহ না করেন, আমাদের এর সলিউশন না দেন, তাহলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নেব এবং চিহ্নিত করব। এবং সিসিটিভি ফুটেজ আমাদের ক্যাম্পাস সিসিটিভি সার্ভিলেন্সে আছে, তো সুতরাং আমরা সিসিটিভি ফুটেজ যেটা আছে সেটা অবশ্যই বের করব। এবং কে বা কাদের ঔদ্ধত্য এত হয়েছে যারা এই ব্যানার ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে, আমাদের প্রতীকী চিহ্নকে ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে, যারা এই অসাংবিধানিক কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা কড়া স্টেপ নেব। এবং আমরা রিকোয়েস্ট করব যেন আমাদের কড়া স্টেপ নেওয়ার আগে ক্যাম্পাস অথরিটি যেন এই কড়া স্টেপটা নিয়ে নেয়। শুধুমাত্র একটা ব্যানার লাগানোর জন্য, 25শে জুলাই বিকাশ ভবন অভিযানের জন্য আমাদের ছাত্র ইউনিয়নের, ছাত্র সংগঠনের এমন আহামরি কোনো দাবি নেই। আমাদের দাবি একটা যে ন্যায় প্রতিষ্ঠা হোক। আমাদের দাবি যে রাস্তার কুকুর যদি মিড ডে মিল পায়, কেন স্কুলের ছাত্ররা মিড ডে মিল পাবে না? আমাদের দাবি এই দাবিগুলোকে ওরা ভয় পাচ্ছে। মূলত এই দাবিগুলোকে ওরা ভয় পাচ্ছে, যে দাবিগুলোতে মানে ওরা পূরণ করতে ব্যর্থ, ওই জন্য এই দাবিগুলোকে ভয় পাচ্ছে। আর তার জন্য ক্যাম্পাসে এই ধরনের কিছু গুন্ডা পুষে রেখে দিচ্ছে। আমি এদেরকে ছাত্র বলবো না, তার কারণ যারা অসাংবিধানিক কাজ কারবার করে, যারা ব্যানারকে ছিঁড়ে ফেলে দেয়, তারা কখনো ছাত্র নয়। ছাত্র হলে অবশ্যই অন্যের সাংগঠনিক, অন্যের প্রতীকী চিহ্নকে, নিজের প্রতীকী চিহ্নকে যেমন সম্মান করে, অন্যের প্রতীকী চিহ্নকে অবশ্যই সম্মান করবে। এরা ছাত্র নয়, এরা ব্যানার ছিঁড়ে ফেলছে। কালকে আমাদেরকে মারতে আসছে, আমাদের সেক্রেটারিকে মারছে, আমাদের প্রেসিডেন্টকে মারছে, আমাদের ওপর থেকে ব্যানার ছিঁড়ে ফেলছে, এরা শাসিয়ে যাচ্ছে। এই ধরনের ঔদ্ধত্য এরা দেখাচ্ছে। এটা ট্রাশের রাজনীতি হচ্ছে, যে রাজনীতিতে ছাত্র ক্যাম্পাসে ওদের ভাবছে ওরা বাই ইলেক্ট চলে এসছে, ওদের বিরুদ্ধে আর কেউ কোনো কথা বলবে না, ওরা সর্বা। কিন্তু না, আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রন্ট সর্বদা প্রশ্ন করেছে, সর্বদা বিকল্প চিন্তাভাবনা লালন করেছে। সেই প্রশ্ন আমাদের থাকবে, এবং এই প্রশ্ন করার জন্য যদি আমাদের আবারও ধাক্কা খেতে হয়, আবারও মার খেতে হয়, আমরা প্রস্তুত। আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রন্ট অবশ্যই দেখিয়ে দেবে যে প্রশ্ন কাকে বলে। এবং এই প্রশ্ন শাসক ভয় পেয়েছে। আর শাসক দলের মানে এই যে ছাত্রনেতা, এদেরকে ছাত্রনেতা বলা তো ভুল, ছাত্রনেতা নয়, এরা হচ্ছে দুষ্কৃতী। এরা মানে